বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর আবার ছাদে উঠেছি। এই মেয়ে ওই রকম হ্যাঁ হ্যাঁ, অনেকটা দূর, ওটা অনেকটা দূর, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। এটা ফাঁকা জায়গা। সেই যে বাসে করে যাই যখন দেখিস না, ওইগুলো মনে হয় চাল সিদ্ধ হয়, মনে হয় ধান। হাই কর। হাই, মেয়ে স্কুল যাবে, তাই একটু ছাদে ঘুরে তারপরে যাবো। আমরা ছাদে উঠেছি। একটু এনজয় করি। না, অনেকটা সময় নেই, 10টা 6 বাজে। তোমাদের ছাদের ভিউটা একটু দেখাই। অনেক দূরে ওই যে ঢাকা দেওয়া, ওটা মনে হয় ধান সিদ্ধ হয়। ওইদিকেও আছে অনেকটা দূরে। আর ছাদের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। বড্ড রোদ না, সেজন্য মনে হচ্ছে অন্ধকার। চল স্কুল চল। আর দেখো এইখানে ছাদে ফুল ফুটেছে। দেখো এদিকে হলুদ, এদিকে একটু কিরম গোলাপি কালার। চলো, দিদার কাছ থেকে ছুটি পেতে হবে। চারিদিকের ভিউটা তোমরা একটু দেখো। আর প্রচুর রোদ। এইদিকে নেই তো, সব ওইদিকেই হয়। তা চলো মেয়েকে স্কুল দিয়ে আসি। ওইদিকেও আমাদের আর একটা ছাদ আছে, আরেকটা দিয়ে গেলাম, তার মানে জল ট্যাঙ্কি। দেখো বন্ধুরা এই ছাদের ভিউটা। মেয়েকে দিয়ে সেই রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আজ বেশি কিছু করছি না, 2 পদ রান্না করবো। আর একটু ডাল আছে ফ্রিজে, ওটা গরম করে নিয়ে নেবো। তার চলো কী রান্না করছি তোমার দেখাই। বটি করছি, কারণ উচ্ছে আর কুমড়োটা একটু ভাজা চাপিয়ে দিয়েছি, কালো জিরে আর রাঁধুনির ফোড়ন দিয়ে। আর এর মধ্যে বড়ি দিলেও ভালো হয়, বড়ি এখন আপাতত নেই। আর এখানে করব পাবদা মাছের ঝোল, গাঠি কচু আর কুমড়ো দিয়ে। আজকে ভাত হয়ে গেছে, ভাতটা একটু খুলে রেখেছি, তাহলে ফ্যানটা ভাতের মধ্যে গিয়ে গলে দেবে না ভাতটা, ওই জন্য একটু ঢাকা খুলে রেখে দিই। আর এদিকে দেখো উচ্ছে কুমড়ো বটি করছি, এর মধ্যে বেশি কিছু লাগে না। যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা তো জানোই, নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়েই কিন্তু এটা করে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা তো নতুন করবো আজকে, গাঁটি কচু দিয়ে কুমড়ো দিয়ে, যেহেতু পটল নেই আর অন্য সবজিও নেই। পটলের যে দাম বেড়ে গেছে এখন, আর বাজারে যাওয়া হয়নি, সে শুধু মাছ নিয়ে চলে এসেছি। ঝোল করবো। এখানে উচ্ছে কুমড়ো বতি হয়ে গেছে, এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলোকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এখানে পাবদা মাছ বের করেই রেখে দিয়েছি, তাহলে সবজিগুলো প্রথমে দিয়ে দিই। আর মশলাটাও আমি রেডি করে রেখেছি, মশলাও রেডি হয়ে গেছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব রেডি করে নিয়েছি। আর এটা 2 রকমের সবজি দিয়ে করছি। কুমড়ো আর গাঁটি কচুটা ভালো করে একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু মশলাটা দিতে হবে। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে বা কাঁচা মশলাটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাটির মধ্যে একটু জল নিয়ে আসবো। দেখো কষানো হয়ে এসছে প্রায়, আর চারিদিকে কিন্তু তেলটাও কি সুন্দর ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তাও আর একটু কষিয়ে নেবো, আর যত কষানো হবে তত কিন্তু খাবারের স্বাদ কিন্তু বাড়বে। একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর 2 মিনিট কষিয়ে নেবো। নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। প্রায় মানে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে। ঝোল আমার হয়ে গেছে, এবার আমি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নেবো। খুব সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। পাত্রের মধ্যে আমি ঝোল ঢেলে নিয়েছি, আর খুব সুন্দর কালার এসছে দেখো, গাঁটি কচু আর কুমড়ো দিয়ে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে,
অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব, যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও। যখন এই ভিডিও আপলোড করব তখন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তখনই তোমরা ভিডিওটা দেখতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। তা বন্ধুরা আজ মতো রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তাদের সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।